বসুন্ধরা দিয়েই যাই, কারণ অনেক রাত, জ্যাম ট্যাম খাওয়ার কথা না। আর যদি জ্যাম খাই তাহলে আমার কপাল খারাপ, আর কি বলবো। ব্রিজের উপর উঠে গেলাম, একদম পুরাই শুনশান নিরিবিলি, কেউ নাই, কোনো মানুষও নাই। এই ঠান্ডায় কে আসবে ভাই এই জায়গাতে। একটা হোন্ডা সিবিআর রাইডার মোস্ট প্রবাবলি বাসের সাইডে দিয়ে এরকম ভাবে ঢুকতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং ওইখানে একদম স্পট মারা যায়। এই হোয়াট ইজ আপ রাইট নাও, আমি আছি হাতিঝিলে, বাইক স্টার্ট দিলাম, লেটস গো। আর বাজে এখন অনেক রাত, মোটরসাইকেলে ঘুরতে বাজে রাত 11:07 এবং রাত 11:07 আমি এখন হাতিঝিল রাইড দিতেছি। শীতে পুরাই কাঁপাকাঁপি অবস্থা। হাতিঝিলের এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এবং আমি জাস্ট একটা পাতলা ফুরাতা গেঞ্জি পরে বের হয়েছি, এর জন্য অনেক ঠান্ডা লাগতেছে। কিন্তু ঠান্ডার ভিতরে রাইড করতে অনেক জোশ লাগতেছে আর কি বলা যায়। কষ্ট হলেও টোটালি ওয়ার্থ ইট। দেখছেন, অ্যামেজিং বাতাস, রাইডিং ফিল একদম টপ নচ। একটা স্মুথ আরপিএম এ মুভ করতেছি, সামনে স্পিড ব্রেকার। অনেক রাত, ভাবতেছি কোন দিক দিয়ে আমি যাব। ধানমন্ডির দিকে, মোস্ট প্রবাবলি বসুন্ধরার সামনে দিয়ে চলে যাব, অথবা আরেকটা কাজ করা যায়, ওটা হচ্ছে 7 রাস্তা দিয়ে ঘুরে ব্রিজের সামনে দিয়ে স্ট্রেট চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু অনেক রাত, মনে হচ্ছে না এত দূর ঘোরা লাগবে। সামনের পালসার একটা ডান দিকে অন্ধকারের জন্য দেখা যাবে না, সে মোটরসাইকেলের ভিতরে একদম শুয়ে পড়ছে। এই যে সাইডে একটা হচ্ছে এক্সএমআর হলুদ কালারের, সে একদম এরকম করে শুয়ে পড়ছে মোটরসাইকেলে। বুঝলাম না হাতিঝিলের এরকম কার্ভড রাস্তায় সে কি রেস করতে চাইতেছে। আই হ্যাভ নো আইডিয়া। হোয়াট এভার, আমার রাস্তা এখানেই শেষ। এখন ব্রিজ পার হয়ে বসুন্ধরার দিকে চলে যাব। আরেকটা কাজ করা যায়, বামে গিয়ে মগবাজার দিয়ে ডানে চলে যাওয়া যায়। না থাক, বসুন্ধরা দিয়েই যাই, কারণ অনেক রাত, জ্যাম ট্যাম খাওয়ার কথা না। আর যদি জ্যাম খাই তাহলে আমার কপাল খারাপ, আর কি বলবো। ব্রিজের উপর উঠে গেলাম, একদম পুরাই শুনশান নিরিবিলি, কেউ নাই, কোনো মানুষও নাই। এই ঠান্ডায় কে আসবে ভাই এই জায়গাতে। জাস্ট এই যে এখানে 2 জন আছে, দাঁড়ায় আছে, এছাড়া আর কোনো মানুষ নাই। ডান দিকে চলে গেলে তেজগাঁওয়ের ওই সাইডটাতে যাওয়া যায়, এবং একদম স্ট্রেট চলে গেলে ও ডান দিক দিয়ে তখন গুলশান টুলশান। তো এখন হচ্ছে এদিকের 4 রাস্তার মোড়টা পার হয়ে যায়, এবং তারপরে সোজা সামনে হচ্ছে ট্রাক। এসব ট্রাক হচ্ছে মাছ নিয়ে আসে। ওই যে উপরে দেখেন কাপড় দিয়ে বাঁধা আছে বড় বড় কিছু ড্রাম। এগুলোর উপর দিয়ে কাপড় দিয়ে বাঁধা কেন জানেন? কারণটা হচ্ছে অনেক সময় হচ্ছে মাছগুলো জ্যান্ত নিয়ে আসে, এবং এগুলা যেন পানির স্প্ল্যাশের সাথে পড়ে না যায়। আমি গ্রামে ওই জিনিসটা দেখছি, যখন হচ্ছে পোনা মাছ সেল করে, উপরে হচ্ছে একটা জালি দিয়ে অথবা কাপড় দিয়ে ঢেকে রাখে, যেন ওগুলা হচ্ছে স্প্ল্যাশের সাথে বের না হয়ে যায়। এত রাতে রেল ক্রসিং করতে গেলে বুঝলাম না, রেল ক্রসিং আটকায় গেলাম। আর ঠান্ডা দেখছেন, ইঞ্জিন তেমন হচ্ছে আরপিএম উঠাইতে পারতেছে না, 1000-এ কোনো মতে আছে। সামনের লাইট দেখেন নিবা নিবা করতেছে, এরকম অবস্থা। অলরাইট, রেল ক্রসিং পার হয়ে এবার যাব হচ্ছে বসুন্ধরার দিকে। সামনে কোনোই সিগন্যাল থাকার কথা না, একদম স্মুথ রাইট, পুরাই সবকিছু খালি। যত শীত বাড়বে তত হচ্ছে রাস্তায় মানুষ কমা শুরু করবে, দেখবেন 10টার পরেই তেমন কোনো মানুষ নাই। আর এখন বাজে হচ্ছে 11:12। এই মোড়টাতে 2-1 জন ট্রাফিক পুলিশ আছে, এছাড়া আর কেউই নাই। বামে ইন্ডিকেটর দিয়ে রাখি, এদিক দিয়ে বামে ঢুকে যেতে হবে আমাকে। তবে গাড়িটার চাপ ভালোই আছে, এই গাড়িটারে যেতে দেই, তারপরে আমি বামে যাই। নাইস, লেটস গো লেফট। ওকে, ঢুকে গেলাম বসুন্ধরা করিতে, লেটস গো। জোস জোস, পারফেক্ট একদম। ভিডিওতে হালকা মোশন ব্লার অ্যাড করতে পারলে আর একটু ভালো হতো, রাইডিং গুলো দেখতে আরো জোস লাগতো। আর রাতের জন্য তো আলাদা এনডি ফিল্টার আছে গোপ্রো এর, কিন্তু আমার কাছে কোনো এনডি ফিল্টার নাই। এনডি ফিল্টার থাকলে হচ্ছে আরেক ধরনের একটা ফিল দেওয়া যায়। তো গোপ্রোতে অনেক ধরনের এনডি ফিল্টার আছে। একটা মনে করেন দিনের বেলা কড়া রোদে একটা রাইডের জন্য, আরেকটা হচ্ছে যদি মেঘলা ওয়েদার হয়, আলো যদি কম থাকে কিন্তু দিনের বেলা, আরেক ধরনের এনডি ফিল্টার, রাতের জন্য আরেক ধরনের। ওসব এনডি ফিল্টার ইউজ করলে আপনি শাটার স্পিড হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আর যদি শাটার স্পিড চেঞ্জ করেন তাহলে হচ্ছে আপনি মোশন ব্লার অ্যাড করতে পারবেন। অটোমেটিক একটা মোশন ব্লারের ফিল চলে আসে। যাই হোক, মোশন ব্লার ওয়ালা ভিডিও দেখতেও ভাল লাগে, আবার একদম র রাইডিং ভিডিও দেখতেও ভাল লাগে। আমার কাছে নর্মালি ওরকম ভিডিও করতে ইচ্ছা করে, ওইটা হচ্ছে একদম আমার চোখে আমি যা দেখতেছি আপনারা ক্যামেরার চোখে যেন একদম সেম জিনিস দেখতে পান, ওই টাইপের ভিডিও করতে আমার বেশি ভালো লাগে। একদম পিওভি স্টাইল। 3টা বাস একসাথে এক লাইনে চলতেছে, এদেরকে এদের মতো লাইনে চলতে দেই। আবার বামে হাত দিয়ে রাখছে, একটা বাস মনে হয় বামে চাপাবে নাকি কে জানে। বাসের নাম কি? হানিফ এন্টারপ্রাইজ ওভিআই মোটরস। মোটরসাইকেল গুলা বাস আর ব্যাটারি রিক্সা চিপা দিয়ে হচ্ছে ওভারটেক করার ট্রাই করতেছে বাসটারে, কিন্তু আমি এই জিনিসগুলো
জিনিসগুলা অ্যাভয়েড করার ট্রাই করি, কারণ আপনি বাসের সাইডের চিপা দিয়ে ওভারটেক করতে নিবেন, কিন্তু আশেপাশের ব্যাটারি রিক্সা যারা আছে ওদের কাছে তো আয়না নাই, ওরা তো পিছনে কি চলে ওগুলা দেখে না, ওরা অনেক সময় ডানে টাস করে মোড় নিয়ে নেয়। এই জিনিসগুলা খুবই ভয়ঙ্কর। এবং আমার মনে আছে আগের বছরে একটা হোন্ডা সিবিআর রাইডার মোস্ট প্রবাবলি বাসের সাইডে দিয়ে এরকম ভাবে ঢুকতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং ওইখানে একদম স্পট মারা যায়। এই জন্য বাসের সাইডে দিয়ে অনেক হাই স্পিডে ওভারটেক আমি খুবই অ্যাভয়েড করি। একদম ইমার্জেন্সি না হয়ে গেলে, চিপাই পয়রা না গেলে আমি এরকম কাজ করি না। এবার বামে ইন্ডিকেটর দিয়ে রাখলাম, আমার বামে বাস, সোজা বাস, পিছা বাস, ঢুকে যাবো ধানমন্ডি 32 নম্বরে, যে 32 নাম্বার লং টাইম ধরে বন্ধ ছিল। দেখেন কি পরিমাণে রিক্সা, এদের ভিড়ে আমি কই যাব? দেখছেন, জায়গায় তো দেয় না, রাস্তায় ঢুকারই জায়গা নেই, রাস্তা দিয়ে চলবো কি? এখন আবার তাদেরকে কিছু বলাও যায় না, তারা এখন কমপ্লিটলি স্বাধীন, যে কোনো রাস্তায় তারা চলতে পারবে ইচ্ছা মতো। পুলিশকে মামলা দিতেছে নাকি? ও না, 4 পুলিশ একসাথে দাঁড়ায় আছে, একটা হোন্ডা এক্স ব্লেড। কোন একজন পুলিশের মোটরসাইকেল হবে হোন্ডা এক্স ব্লেড। আবার মোটরসাইকেলটার একটু পরিচর্যা করতে হবে, কারণ এত পরিমাণে ধুলার ভিতরে আমি চালাই। বেড়িবাঁধের রাস্তায় রাইড করি, হাতিঝিল মোটামুটি ক্লিন আছে, হাতিঝিলের রাস্তায় রাইড কোনো সমস্যা নাই, কিন্তু বেড়িবাঁধের রাস্তায় এত ধুলা আর কি। আপনি মনে করেন মোটরসাইকেলটা একদম ধুয়ে টুয়ে অথবা মুছে টুছে নিয়ে বের হলেন, বেড়িবাঁধের রাস্তাটা দিয়ে রাইড করবেন, তারপরে দেখবেন মোটরসাইকেলের উপরে আপনি আপনার নাম লিখতে পারবেন, এত পরিমাণে ডাস্ট লেভেল হয়ে যায়। এই জন্য হচ্ছে মোটরসাইকেলটার চেন টেন যা কিছু আছে সবকিছু পরিচর্যা করা উচিত। কিরে ভাই, রাস্তা কি বন্ধ নাকি? ও রে, এই সাইড তো বন্ধ করে দিছে। থাক, এটার উপর দিয়ে চলা যায়। রাস্তায় কাজ চলতেছে অ্যাকচুয়ালি, এবং প্রচুর মাটি রাস্তার উপরে পড়ে আছে, এই জন্য ভুলেও এখানে কর্নারিং করতে যাওয়া যাবে না। যাই হোক, আজকে জাস্ট হাতিঝিল থেকে হচ্ছে এই রাত 11টা সাড়ে 11টার সময় রাইড করে আসতেছি, এবং ঠান্ডাতে পুরো কাঁপাকাঁপি অবস্থা। আমার ভয়েস শুনে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু কাঁপতে কাঁপতে আমি লিটারালি রাইড করতেছি, এবং আমার হাত অলরেডি পুরো শক্ত হয়ে গেছে। একটু ঠান্ডাতে অবস্থা, যখন পুরা দমে শুরু হবে তখন কি হবে ওইটাই চিন্তা করতেছি আমি। আর ঢাকার বাইরে তো প্রচুর ঠান্ডা অলরেডি, পঞ্চগড়ে শুনলাম 14 নাকি 12 ডিগ্রি। ঢাকাতে রাতের বেলা আর কি একটু ঠান্ডা, কিন্তু দিনের বেলাতে গরম গরম। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে আমি চলে আসছি আমার বাসার কাছাকাছি। I hope you guys like this night ride, and if you're watching for the first time you can kindly subscribe. তো see you next one, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।